নাভির ওপরের অংশটা ফেপে থাকে, ফুলে থাকে। প্রথম দিকে ওটা বিকেল বা সন্ধ্যের দিকে পেটটা ফাঁপবে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু মোটামুটি সারাটা দিনই পেটটা ফুলে আছে। যে কেউ বাইরে থেকে দেখে বলবে তোর পেটে এত ফ্যাট হলো কী করে, পেটের ফুলে আছে, কিন্তু আদৌ দেখা যাবে সেটা ফ্যাট নয়, সেটা হচ্ছে টিপিক্যাল ওয়েতে গ্যাসের সমস্যা, যাকে আমরা ডাক্তারবাবুরা বলে থাকি ডিসপেপসিয়া, DYSPEPSIA বা ব্লোটিং। এবং এই গ্যাস যখন বেরোতে পারে না শরীর থেকে আমাদের অ্যানাসের মাধ্যমে যদি বেরিয়ে যায়, দ্যাট ইজ তখন আমরা এটা বলি ফ্ল্যাচুলেন্স অ্যাজ পার মেডিকেল টার্মিনোলজি। এবার যেটা ব্যাটার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে একটা পছন্দের জিন্স সে কিনে এনেছে দোকান থেকে, 3 দিন আগে শপিং মল থেকে কিনে এনেছে কোমরের মাপে, একদম প্রপার ফিটিং, প্রপার সব কিছু। হঠাৎ করে আজকে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে বা প্রয়োজন ওটা পরবার, দেখা যাচ্ছে কোমরে টাইট হচ্ছে। তখন সেভাবে আমি কি ওয়েট গেইন করে ফেললাম? অ্যাকচুয়ালি তা নয়। সে ওয়েট গেইন করেছে কি করেনি সেটা পরের কথা, গৌণ ব্যাপার। মেন ব্যাপার দেখুন সে ব্লোটিং বা ডিসপেপসিয়ার শিকার হলো কিনা। এই ব্লোটিং বা ডিসপেপসিয়া অনেক কারণে হতে পারে। অনেকে ভাবেন যে তেল মশলাযুক্ত খাবার যদি খাওয়া হলো তো ব্লোটিং বা ডিসপেপসিয়া হতো। আবার অনেকে এটা ভেবে নেন যে না না ঠিক আছে, হয়তো রাত্রে কাল ভালো ঘুম হয়নি তাই আমার পেটে গ্যাস হয়েছে। কিন্তু আলটিমেটলি জানতে হবে পেটে গ্যাসের অন্যতম কারিগর কিন্তু আমরা নিজেরাই। আমরা একদমই তাই। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে কোন কোন বনৌষধির হাত ধরে আমরা, বা কোন কোন মহার্ঘ সেই সমস্ত ওষুধের হাত ধরে আমরা এই গ্যাসের সমস্যা থেকে সুস্থ সুন্দর জীবনে ফিরে আসব, আপামর বাঙালি তার বেডসাইড টেবিলে রাখতে পারেন গ্যাস এবং পেটের সমস্যাগুলোকে নিয়ন্ত্রণে রাখবার।